আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য। একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনাকে কয়েকটা বিষয় পারদর্শী হতে হবে, না হলে ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস গুলো নষ্ট হওয়ার পিছনে দায় আপনারও থাকবে। চলুন দেখে আসি সেই বিষয়গুলো। বেসিক ইংলিশ। আমরা মোটামুটি সবাই জানি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলো ইন্টারন্যাশনালি হয়, যেমন ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার ইত্যাদি, যেখানে আপনাকে অবশ্যই ভ্যানের সাথে ইংলিশে কথা বলতে হবে, অথবা কথা বলার থেকে 98% সময় আপনাকে চ্যাটিং করতে হবে। আই মানে আমি, ইউ মানে তুমি, এই ধরনের নিম্নমানের ইংলিশ জানলে হবে না। হ্যাঁ, অনেকে আপনাকে বলবে গুগল ট্রান্সলেশন ব্যবহার করতে, আমি তাদের সাথে একমত। গুগল ট্রান্সলেশন ব্যবহার করলে আপনি এই মার্কেট প্লেসে বেশি দিন টিকতে পারবেন না। ধরুন একটি ভাইয়ের আপনার সাথে জুমের মাধ্যমে মিটিং করে আপনাকে কাজ বুঝিয়ে দিতে চাচ্ছে, তখন আপনি কি করবেন? আপনি যদি কনভারসেশনাল ইংলিশটাই না জানেন তাহলে আপনি এই কাজ পাবেন না, পাওয়া তো দূরের কথা, কাজটাই বুঝবেন না। সো ফ্রিল্যান্সিং শুরু করার আগে অবশ্যই ইংলিশে মোটামুটি কথা বলার যোগ্যতা অর্জন করতে হবে। এর পরের বিষয় হচ্ছে কম্পিউটার স্কিল। ধরুন আপনি কিভাবে কম্পিউটার অফ করতে হয় তা জানেন এবং মোটামুটি ব্রাউজিং করতে পারেন। তারপর 6 মাস একটি কোর্স করে আপনি ফ্রিল্যান্সিং নেমে গেলেন। এটা করেছেন তো করেছেন। নিম্নমানের কম্পিউটার স্কিলস নিয়ে কখনো ফ্রিল্যান্সিং নেমে যাবেন না। ধরুন আপনি পিসিতে কাজ করতে করতে আপনার উইন্ডোজটি ক্র্যাশ করলো, আপনার পিসি নিউ উইন্ডোজ চাচ্ছে, তখন আপনি কি করবেন? আপনি যদি উইন্ডোজ সেটআপ না দিতে পারেন, উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য আপনাকে নিয়ে যেতে হবে কম্পিউটার দোকানে। এতে আপনার সময় টাকা সব নষ্ট। আবার ধরুন বায়ার আপনাকে বললো জুম ইন্টারভিউ না করে সে আপনার সাথে ডিসকর্ড ইন্টারভিউ করবে, তখন আপনি কি করবেন? আপনি তো ডিসকর্ডই চিনেন না, যাবেন কিভাবে? সো ফ্রিল্যান্সিং শুরু করার আগে অবশ্যই আপনাকে কম্পিউটারের উপর দক্ষ হতে হবে। নিম্নমানের কম্পিউটার স্কিলস দিয়ে কখনোই আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন না। স্কিলফুল। আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন, একদিনে ডাটা এন্ট্রি কাজ শিখে লাখ লাখ টাকা আর্ন করুন। এই ধরনের স্ক্যামে কখনো করবেন না। একদিন তো দূরের কথা, আপনি 6 মাসেও স্কিলফুল হতে পারবেন না। স্কিলফুল হওয়া ছাড়া আপনি কখনো এই মার্কেট প্লেসে পা দিবেন না, কারণ কাজ আপনি ঠিকমতো পারবেন না, শুধু শুধু কাজটি নষ্ট করবেন এবং বায়ার আপনার প্রতি সাথে আপনার দেশের মানুষের উপর একটি নেগেটিভ ধারণা তৈরি হবে। এতে আমাদের দেশের মার্কেট প্লেসটি নষ্ট হবে। পরিশেষে স্কিলফুল হওয়া ছাড়া আপনি এই ফ্রিল্যান্সিং শুরু করবেন না। এরপর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে পেশেন্স বা ধৈর্য। যদি মনে করেন ফ্রিল্যান্সিং করার সাথে সাথে আপনি কাজ পেয়ে যাবেন, তাহলে আপনি বোকার রাজ্যে বসবাস করছেন। কথায় আছে সবুরে মেয়া ফলে। প্রথম কাজটি আপনি একদিনে পেতে পারেন, 1 সপ্তাহে পেতে পারেন, 1 মাসে পেতে পারেন, আবার 1 বছরও পেতে পারেন। এটা নির্ভর করে কপাল, প্রেজেন্টেশন স্কিল এগুলোর উপর। আশা করি বুঝতে পেরেছেন ফ্রিল্যান্সিং করার আগে আপনার কি কি করা উচিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব তো মাস্ট। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।